আমরা শিল্পী সমিতির নির্বাচনে কোনো ধরনের নোংরামি হতে দিব না এবং কেউ নোংরামি করলে আমরা শক্ত হাতে সবাই মিলে পুরো ইন্ডাস্ট্রি মিলে আমরা সেটাকে প্রোটেস্ট করব। প্রতি ইলেকশনের সময় অনেক ধরনের নোংরামি শুরু হয়, যেটার জন্য আজকে চলচ্চিত্র যতটা না আলোচনায় শিল্পী সমিতি নির্বাচন, তার থেকে বেশি সমালোচনায় শিল্পী সমিতি নির্বাচন। ব্যক্তি জয় চৌধুরী বা ব্যক্তি XYZ কিন্তু এক না। আমি কোনো যদি অন্যায় করি, সে অন্যায়কে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না যে আমি হিরো জয় চৌধুরী এটা অন্যায় করছে, ওর জন্য মাপ। মানে অপরাধ কিন্তু সবার ঊর্ধ্বে, এটা মাথায় নিতে হবে আগে। আমার শিল্পী সমিতিকে নিয়ে প্রতি ইলেকশনের সময় অনেক ধরনের নোংরামি শুরু হয়, যেটার জন্য আজকে চলচ্চিত্র যতটা না আলোচনায় শিল্পী সমিতি নির্বাচন, তার থেকে বেশি সমালোচনায় শিল্পী সমিতি নির্বাচন। এই নির্বাচনটাকে কেন্দ্র করে সবাই নোংরামি শুরু করে। এটাতে সারা বাংলাদেশের মানুষ চলচ্চিত্রকে গালাগালি করে, চলচ্চিত্রকে নিয়ে বিরূপ ধারণা সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমি বা আমাদের শানু ভাই, যেহেতু ভাই এখনও তফসিল ঘোষণা হয় নাই, আদৌ ইলেকশন হবে কি না আমরা কেউ জানি না, সেক্ষেত্রে আমরা ইলেকশনকে কেন্দ্র করে আমরা কাদা ছড়াছড়ি করতে চাই না। আমরা সবসময় চাই সুন্দর এবং সুষ্ঠু একটা নির্বাচন হবে। আমি হেরে গেলে আমার অপরিত পক্ষকে আমি ফুলের মালা পরাই দিব এবং আমিও আশা করি যে আমি জিতে গেলে ওই পক্ষ আমাকে ফুলের মালা পরাই দিবে, কিন্তু আসলে সেটা হয় না। আমার তরফ থেকে এবার আমরা টোটালি বদ্ধপরিকর যে কোনো রকমের আমরা শিল্পী সমিতির নির্বাচনে কোনো ধরনের নোংরামি হতে দিব না এবং কেউ নোংরামি করলে আমরা শক্ত হাতে সবাই মিলে পুরো ইন্ডাস্ট্রি মিলে আমরা সেটাকে প্রোটেস্ট করব। কারণ শিল্পী সমিতির নির্বাচন সমালোচনা হবে, পুরো ইন্ডাস্ট্রিকে মানুষরা গালিগালাজ করবে। সেক্ষেত্রে আমরা চেয়েছি সুন্দর, কিন্তু কিছু মুষ্টিমেয় লোক তারা চেষ্টা করে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে, মানে আমাদের এই শিল্পী সমিতির নির্বাচনে নোংরামি করার জন্য। হয়তোবা সেটাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে, বা যে ঘটনা ঘটেছে পুরো ঘটনাটাই একদমই টোটালি ভুল ছিল, পুরো ঘটনাটাই মিথ্যা ছিল। মিথ্যা একটা এজেন্ডা নিয়ে কেউ যদি তার পার্সোনাল স্বার্থ রক্ষা করার জন্য তার সমিতিকে ইউজ করে, একটা পার্সোনাল স্বার্থ রক্ষা করার জন্য একটা অ্যাসোসিয়েশন কখনো সেটা দায়ভার নিবে বলে আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস যে সংগঠনের সঙ্গে তারা আমাকে নিয়ে কথা বলেছে, তাদের সাথে আমাদের আগেও অনেক ভালো সম্পর্ক ছিল, সাংগঠনিকভাবে অনেক ভালো সম্পর্ক আছে এবং আমাদের ভালোবাসার ঐতিহ্যবাহী একটা সংগঠন। সেটা কোনো মিথ্যা, কোনো নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য একটা সংগঠন যেন ইউজ না হয়, এটাই আমার আশা।